নিচে একজন উপরে, মানে অল ফ্যামিলি প্যাকেজ। তো জুম করে একটু যদি দেখি, সে খুব ব্যস্ত, কারণ তারা খুব ব্যস্তই থাকে। আর আল্লাহর নিয়ামত অনেক সুন্দর দেখতে। এদিকে বানর মামাকে হাই হ্যালো বলতেছি, সে কোনোভাবেই শুনছে না, সে তার নিজে ভরে গেল। দেখতেছি সামনে চোখে বেড়ে গেল আই লাভ তেতুলিয়া। এই লেখাটা দেখে মনটা আরো ভরে গেল, তেতুলিয়ার প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল। আর এত সুন্দর একটা জায়গা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো নতুন আর একটা ব্লগস, ফ্যামিলি ব্লগসে চলে আসলাম। সো অনেকদিন ধরে ভিডিও বানাইতে পারি নাই, ফ্যামিলি প্রবলেম ছিল, তার জন্য আন্তরিক দুঃখিত। তো বর্তমান আমি গ্রামে চলে আসছি, পঞ্চগড়। আর পঞ্চগড়ের একটা ঐতিহ্যবাহী জেলা বা ডিস্ট্রিক্ট যেটাই বলেন, সেটা হচ্ছে তেতুলিয়া। তেতুলিয়াতে আছি। তো সবাই ব্লগটা দেখতে থাকেন, আমার সাথে থাকেন, পুরো তেতুলিয়াটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো আমি এখন অবস্থান করতেছি তেতুলিয়া বাজারে। বাস আমাকে এখানে নামাই দিছে, তো আমি বাস থেকে নাইমা স্টপেজে ভাবলাম যে তেতুলিয়া শহরটা একটু ভিডিও করি, সবাইকে দেখাই তেতুলিয়া বাজারটা। আসলে বাজারটা খুব সুন্দর। তো ঘুরে ঘুরে নিজেও দেখতেছিলাম, সবার উদ্দেশ্যে ভিডিও করতেছিলাম। তো এই ভাগে ভাবলাম যে বাস থেকে নামলাম, তেতুলিয়া শহরের সাথে একটু আমাকেও দেখাই নেই। আর বলে রাখি, একটু ওয়েট করতেছিলাম, আসছি আপুর বাসায়, তেতুলিয়াও ঘুরবো। তো দুলাভাই আসতেছে, অপেক্ষা করতেছি তার জন্য। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করতেছি যে সবার সাথে পুরো শহরটা দেখাই। তো দুলাভাই আসলে আমরা এখান থেকে রওনা দিব ইনশাল্লাহ। তারপর দুলাভাই আসলো, দুলাভাই সহ আমরা আপুদের বাসায় গেলাম, খাওয়া দাওয়া করলাম। আসলে যাওয়ার ভিডিওটা করি নাই। তারপর বের হইলাম তেতুলিয়া শহর বা সৌন্দর্য দেখার জন্য। তো বাসা থেকে বের হওয়ার পর দেখি তেতুলিয়া যে মডেল মসজিদ সামনে পড়লো। তো মসজিদটা ভিডিও করতেছি, আল্লাহর ঘর কত সুন্দর হয় সবার সাথে শেয়ার করতেছি। আসলে দেখার সাথে সাথে আমার যে অনুভূতি, মুখ দিয়ে অটোমেটিক সুবহানাল্লাহ বের হচ্ছে। তো যাই হোক, আল্লাহর ঘর অনেক সুন্দর হয় আর ইবাদত করার জন্যই। আসলে এখন মসজিদগুলা হচ্ছে পাকা আর মুসল্লিগুলা হচ্ছে কাঁচা। আর আজ থেকে 500 বছর বা 1500 বছর আগে মুসল্লিগুলা ছিল পাকা আর মসজিদগুলা ছিল কাঁচা। অনেক বড় বড় মসজিদ আমাদের দেশে, কিন্তু মুসল্লি হয় না। যাক, আল্লাহ তাআলা আমাদের তেতুলিয়া শহরে, পঞ্চগড় শহরে এত সুন্দর একটা আল্লাহর ঘর নির্মাণ হয়েছে, দেখেই মনটা ভরে গেল। আল্লাহর সুন্দর ঘর দেখার পর আমরা হাঁটতে হাঁটতে তেতুলিয়ার আরেকটা সুন্দর জায়গায় চলে আসলাম, যেটাকে তেতুলিয়া ডাক বাংলা বলে, সুন্দর একটা পার্ক। তো আমরা ভিতরে চলে আসলাম। তারপর ভাবলাম যে মানুষগুলো কোথায়, টিকিট নেবে না। তারপর আমরা ভাবলাম যে আমার সাথে আমার ভাগিনা, আমি দুইজনে আসছি ঘুরতে। সো ভাগিনা বলতেছে, মামা আমাদের টিকিট কাটতে হবে। তা আমি বললাম, লোক কোথায়, কাউকে তো দেখতেছি না, তার মানে কাটতে হবে না মনে হয়। তারপর ভাগিনা বলতেছে, না কাটতে হবে, এরপর মানুষ চলে আসবে। আমি বললাম, সমস্যা নাই, মানুষ আসলে তারপর আমরা টিকিট কাটবো ইনশাআল্লাহ। তো চলো আমরা দুজনে মিলে ঘুরে দেখতে থাকি পার্কটা। চারপাশটা দেখতে না দেখতে একটা সুন্দর জিনিস দেখতে পাইলাম, যেটাকে বলে ঘোড়ার গাড়ি। তারপর আমরা ঘোড়ার গাড়িটার কাছে গেলাম, কিছু পিক তুললাম, এত সুন্দর লাগতেছিল। আর ভাগিনা বলতেছিল, মামা ওইখানে তো ঘোড়া নাই, ওটা হচ্ছে ঘোড়ার গাড়ি, শুধু ঘোড়ার গাড়ি। আমি বললাম, চলো মামা আমরা দুজন মিলে কিছু পিক তুলি ঘোড়ার গাড়িটার সাথে। তো আমরা চলে গেলাম পিক তুলতে। এদিকে মামা বলতেছে, মামা চলেন আমরা ঘোড়াটাকে খুঁজি। তারপর হাঁটতে হাঁটতে আমরা গাড়ির কাছে গেলাম, গাড়ির সাথে কিছু ছবি তুললাম। তারপর আবারও হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এত সুন্দর পরিবেশ, গাছ গাছাল, মানে এক কথায় একটা পার্কে যত সুন্দর জায়গা থাকে সবকিছু আমরা ঘুরে দেখলাম। তো সামনে হাঁটতে হাঁটতে সেই ঘোড়াকে আমরা খুঁজে পাইলাম, ঘোড়ার কাছে যাইতে চাইলাম। আর মামাকে বলতেছে, মামা সামনে যায়েন না, ওই সামনেই দেখা যায় ঘোড়া। মামা বলতেছে, মামা সামনে যায়েন না, ঘোড়া দুধ দিতে পারে, লাথিও দিতে পারে। তো আমরা দূর থেকে ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল। আর পশু প্রাণী দেখতে খুব ভালো লাগে। এই চান্সে আমরা মামা ভাগনা ক্যামেরার সামনে চলে আসলাম। সানগ্লাসটা পরে পরে আমাকে হিরোর মতো লাগতেছে। আমি বলি নাই, ভাগিনা বলছে। তারপরে যাই হোক, যেমনই লাগুক, ভালো তো লাগতেছে। তো ঘোড়াটাকে জুম করে আপনাকে দেখাই। আসলে এটা হচ্ছে ছেলে ঘোড়া, মেয়ে ঘোড়া না। আর আসলে ঘোড়ারা সবসময় খাইতেই
পছন্দ করে, গরু ছাগল হাঁস মুরগি যা আছে সবাই খাইতেই পছন্দ করে। আর আল্লাহর নিয়ামত এত সুন্দর হয়, আর এত সুন্দর একটা জায়গায় আসছি, দেখি ভালো লাগতেছে, মনটা ভরে গেছে পুরা। আমরা পার্কের চারপাশটা ঘুরে দেখতে দেখতে এত সুন্দর একটা জায়গায় ভাগিনা যে আটকে গেল। আমি ভাগিনাকে বললাম, ভাগিনা কি হয়েছে, কি আটকে গেলা কেন? বলতেছে, মামা সামনে চিড়িয়াখানা, আগে ভাগে যায়েন না, ওখানে বান্ন সারা থাকতে পারে, আমাদেরকে কামড় দিতে পারে। আমি বললাম না চলো। তো জুম করে দেখলাম যে আসলে বানর আছে, চলেন কাছে যেয়ে দেখি। গুড়ি গুড়ি পায়ে বানরের খাঁচার দিকে আগাচ্ছি ওদেরকে দেখার জন্য। ওইদিকে বানর মামা আমাদেরকে দেখে দৌড় পালিয়ে চলে যাচ্ছে। বানর মামাকে বললাম হাই হ্যালো, তারা কোনোভাবেই কথা শুনতেছে না। তো একজনকে দেখি, একজন গাছে, একজন গাছের আগায়, একজন নিচে, একজন উপরে, মানে অল ফ্যামিলি প্যাকেজ। তো ঝুম করে একটু যদি দেখি, সে খুব ব্যস্ত, কারণ তারা খুব ব্যস্তই থাকে। আর আল্লাহর নিয়ামত অনেক সুন্দর দেখতে। এদিকে বানর মামাকে হাই হ্যালো বলতেছি, সে কোনোভাবেই শুনছে না, সে তার নিজের কাজে ব্যস্ত। আসলে আল্লাহর নিয়ামত অনেক সুন্দর হয়। আর এক ধরনের বুদ্ধিজীবী তারা বলে বানর থেকে নাকি মানুষ হয়েছে। বানর তো বানরই, মানুষ কখনো বানর হয় না। আসলে তাদের বুদ্ধির সমস্যা আছে, বুদ্ধি করতে করতে ছাদে মাল চলে গেছে, তো তাই এই অবস্থা। অপোজিট সাইডে দেখি উট পাখি না কি পাখি, সে ঠিক জানতেছি না। কেউ যদি জানেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। অপোজিট সাইডে আবার ঘুরে দেখলাম, ভাগিনা বলতেছে মামা এটা দেখো কি। তো আমিও নিজেও চিনি না, তো চোখ বাড়িয়ে দেখলাম যে বিলাতি অন্দরের মতো দেখা যায়, কিন্তু জানি না এটা কি, কিন্তু মনে হচ্ছে এটা মরুভূমিতে থাকে। কেউ জানলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আসলে আল্লাহর নিয়ামত ঘুরে দেখতে ভালোই লাগে, খুব সুন্দর সুন্দর, আর জায়গাটা অনেক সুন্দর। আসলে মনের অনুভূতিগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, বলে বোঝানো যাবে না। ওইদিকে বানর মামাকে বললাম, বানর মামা হ্যালো, সে কোনোভাবেই রিপ্লাই দিচ্ছে না, চলে গেল অপোজিট সাইডে। গাইস, এত সুন্দর একটা জায়গা, একটা অনুভূতি আসলে অন্যরকম। আর আমরা দেখতে আসছি বানর, বানরের সাথে কথা বলতে চাইলাম, সে কোনোভাবেই কথা বলবে না। তো ভাগিনা ওই পাশে উট পাখি দেখতেছে। আর আমরা বলতেছিলাম আসলে বানর কোনোভাবেই মানুষের সাথে কথা বলে না, বানর তো বানরই, পশু পাখি কি আর মানুষের সাথে কথা বলে? তারপর আমরা বললাম চলো ভাগিনা আমরা অন্য সাইডে ঘুরি, আর পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখি। ভাগিনা বললো চলেন মামা ঘুরি। আমরা আবার এখান থেকে রওনা দিলাম পুরো পার্কের উদ্দেশ্যে। পার্ক থেকে বের হয়ে তেঁতুলিয়ার আরেকটা সুন্দর জায়গায় চলে আসলাম, যেটা ডাক বাংলার পাশেই নদী, যেখান থেকে তেঁতুলিয়া পাথর উঠায়। আর এটা হচ্ছে ইন্ডিয়ার পাশে, আর পুরো নদীটাই পড়ছে ইন্ডিয়ার সাইডে। আর পাশে এসে দেখলাম এত সুন্দর চা পাতা, পাথর, পানি, জাস্ট মন মুগ্ধ করা একটা জায়গা। তো আমরা এখন একদম তেঁতুলিয়া সীমান্ত, এটা ওই পাশে এই নদীটাই পড়ছে ইন্ডিয়া না। আর এইটা হচ্ছে তেঁতুলিয়া ভজমপুর, এটার বিখ্যাত হচ্ছে পাথর আর চা দিয়ে। এতক্ষণ চা বাগানে ছিলাম, এখন আমরা নদীর ধারে আসছি পাথর দেখতে।
সুন্দর একটা জায়গা, সুন্দর একটা ভিউ আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আমিও একটু নিচে নামছিলাম, পানির সাথে একটু খেলাধুলা করলাম, পানি অনেক ঠান্ডা। তারপর উপরে চলে আসলাম, দেখলাম সুন্দর সুন্দর বিভিন্ন কালারের পাথর। তো ভাগিনা কিছু পাথর নিয়েছে সেই খেলাধুলা করার জন্য। এখানে আরো সুন্দর সুন্দর পাথর। আর আমাদের পঞ্চগড় তেঁতুলিয়ার মানুষগুলো অনেক কর্মমঠ, তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। একমাত্র পরিশ্রম করার একটাই মূল উদ্দেশ্য, তাদের ফ্যামিলি, তাদের পরিবার, তাদের ছেলে সন্তান, তাদের যেন তাদের মুখে হাসি ফোটাতে পারে, তার জন্য তারা কঠোর পরিশ্রম করতেছে এই ঠান্ডার দিন, ঠান্ডা পানিতে। আসলে পাথরগুলো দেখে জাস্ট ওয়াও, সুন্দর লাগতেছে। আর এদিকে ভাগিনা বলতেছে, মামা সামনে হচ্ছে বিডিআর ক্যাম্প, মানে বিডিআর রুম। এখানে বাংলাদেশ বিএসএফ বিডিআররা আসে, আইসা এই জায়গায় বসে। আমিও ভাবতেছিলাম চলেন ক্যামেরার সামনে এসে একটু দেখি বিডিআর রুমটা। ভাবছিলাম যে তাদের সাথে একটু সাক্ষাৎ করবো, কিন্তু পারলাম না। ওই চান্সে একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভারতের সাথে আমি একটু ছবি তুললাম, একটু ভিডিও চলে আসলাম। যদি বাংলাদেশ বিএসএফ তারা থাকতো, তাদের সাথে একটু কথা বলতাম, আসলে এই জায়গার সম্বন্ধে জানার চেষ্টা করতাম। কারণ এই জায়গার মানুষগুলো সবাই কাজে ব্যস্ত পাথর ওঠানোর জন্য। আসলে জাস্ট নদীর ভিউটা দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর, জাস্ট মনটা ভরে যাওয়ার মতো। তারপর চোখ ঘুরাই দেখলাম অনেক সুন্দর চা পাতা। আসলে এটা আমাদের বাংলাদেশের না, পুরোটাই ভারতের ভিতরে পড়ছে। আর আমি বর্তমান সবার সাথে তো শেয়ার করলাম যে আমরা বাংলাদেশের শেষ সীমান্ত তেঁতুলিয়াতে আছে, একদম ইন্ডিয়া, নদীটাই ইন্ডিয়া। ওই পাশে তাকায় দেখলাম পুরানো এক ঈদগাহ মাঠ, আসলে অনেক সুন্দর। তো ভাগিনা বলতেছে, মামা চলেন চা পাতার পাশ দিয়ে আমরা ওইদিকে যাই, চা পাতা একটু দেখি, আর ওই পাশ দিয়ে ঘুরে আমরা ঈদগাহ ময়দানে যাই, ওই দিক দিয়ে কিছু পিক তুলবো, একটু ভিডিও করে একটু সময় কাটাই, চলেন। পরে ভাবলাম চলেন, সুন্দর চা পাতা ভিউ দেখতে দেখতে আমরা চা পাতার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ঈদগাহ ময়দানের দিকে। সুন্দর একটা ওয়েদার ভিউ দেখতে দেখতে, চা পাতা দেখতে দেখতে চলে আসলাম আমরা উপরে, ওই সেই পুরানা ঈদগাহ মাঠের এখানে। তো ভাবলাম যে আমরা একটু ঈদগাহ মাঠটা ঘুরে দেখি, কিন্তু মাঠের ভিতরে দেখি মাশাআল্লাহ, এটা কি ঈদগাহ মাঠ নাকি জঙ্গল? তো মিনারটা দেখলাম, আসলে এখানে ঈদের নামাজই হয়, এছাড়া এখানে হয়তো আবাদ কৃষি, গরু ছাগল মানুষ পালে। যাই হোক, সুন্দর একটা জায়গা দেখে ভালো লাগলো। আসলে অসাধারণ ভিউ, সবই আল্লাহর ইচ্ছা। সুন্দর সুন্দর আল্লাহর নিয়ামত দেখার সুযোগ করে দিছে। আর এখন যে আছি ইন্ডিয়ার কাছে, আল্লাহ জানে কখন গুলি করে দেয়। যাই হোক, সুন্দর একটা জায়গা দেখে মন মুগ্ধকর হয়ে গেল। আর এদিকে আমরা মা ভাগিনাকে বললাম, ভাগিনা আমরা চলো, আমরা মা ভাগিনা একটু ক্যামেরা বন্দি হয়ে যাই। তারপর সুন্দর এই ভিউটা, সুন্দর এই ঈদগামের রেখে আমাদেরকে এখান থেকে বের হতে হবে, বাসার দিকে রওনা দিব। তো চলেন হাঁটতে থাকি সামনের দিকে। সুন্দর এই পরিবেশে হাঁটতে হাঁটতে সুন্দর একটা জায়গা চোখে পড়ে গেল। দেখতেছি সামনে, চোখে পড়ে গেল আই লাভ তেতুলিয়া। এই লেখাটা দেখে মনটা আরো ভরে গেল, তেতুলিয়ার প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল। আর এত সুন্দর একটা জায়গা, এত সুন্দরভাবে উপস্থাপনা করা, জাস্ট ওয়াও, চোখে পড়ার মতো। বারবার দেখতেছিলাম, আর আই লাভ তেতুলিয়ার সাথে কিছু পিক তুললাম। জাস্ট ঐতিহ্যবাহী একটা জায়গা, সুন্দর একটা নাম লেখা, খুব ভালোই লাগলো। তো আলহামদুলিল্লাহ, তেতুলিয়াটা কম বেশি অনেকটাই ঘুরলাম, কারণ পুরা তেতুলিয়া ঘুরে শেষ করা সম্ভব না, এটা অনেক বড় একটা জেলা। সো সবকিছু, অনেক কিছু তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড ভিডিও শেয়ার করবেন। সবসময় আমার পাশে থাকবেন।
আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য শর্ট করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ব্লগে।